ঠিক আছে থাকো, আমি যাচ্ছি বুঝলে। আমি একটু পরে তোমার বাড়ি যাচ্ছি। বাবা পেটটা কিছু কামড়াচ্ছে কেন? আচ্ছা দেখি পায়খানাটা অবশ্য পরিষ্কার হয়নি, খাবারটা খাওয়া হয়েছে। শোনো গো, আমি একটু পায়খানা থেকে ঘুরে আসি বুঝলে, পেটটা ভীষণ কামড়াচ্ছে, একটু পায়খানাটা এখানে। বাবা জানো এখানে হয়ে যাবে। এ ভাবুদাই শুনি গো। আচ্ছা আচ্ছা তুমি একটু আসো তো, আমি একটু আমি কিন্তু এগোচ্ছি, তুমি পিছনে এসো, আমি জানতে পারছি না। সচল আছে রাস্তাই হয়ে যাবে। বাবা আরে বাবা তাড়াতাড়ি যাই বাবা, অন্ধকার এদিকে শীতের রাত, কি জানি ভয় তো কি অসহ্য আছে। ও কি আরাম। আওয়াজ পাওয়া যাচ্ছে, কি ব্যাপার গো? হ্যাঁ তা হড়হড় করছে। ওরে বাবা যাবি না রে বাবা, আমার কিন্তু ভীষণ ভয় পায়। হ্যাঁ আমার ভীষণ ভয় লাগে, তুই যাবি না আমাকে ছেড়ে? আমি বসে আছি। আচ্ছা ব্যাপারটা কিন্তু দেখতে হবে বুঝলে, ততক্ষণে আমি একটু ছুঁচু করে নি। তাড়াতাড়ি বেরিয়ে আয়। হয়ে গেছে গো। তুমি এখানে বসে আছো, দেখছো না আওয়াজটা করতে গেল? আমি ভিতর থেকে বেশ টের পাচ্ছি বুঝলে। দেখি চলো দেখি, আস্তে আস্তে করে দশটা মারো দেখে। তুমি আগে যাও বাবা, তুমি বাবা আমার দশটা মেরে দেখো। আরে দশটা মার ভয়। এই সন্ধ্যের সময় খুব একটা বেশি রাত হয়নি, কিন্তু এ বাবা উরি বাবা বাবা তুমি যাও, আমি যাবো না বাবা, আমার ভয় লাগছে। এই শোনো, আরো দু একজনকে ডাকি বুঝলে। ডাক। আমার তো ভয় লাগছে বাবা, দু একজনকে ডাকতে হবে বুঝলে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, ডাকবো? তুমি ততক্ষণে একটু টর্চ ফচ মেরে এদিক ওদিক ঘোরাঘুরি করো। আর রাত্রে ঘরের দিকে আরে গেলে সমস্যা হবে, ততক্ষণে আমি একটু ডাকি দু একজনকে বুঝলে। কি জানো ও চাঁদুদা, এ বাড়িতে আছো নাকি গো? হনুদা কি হয়েছে গো? কি হয়েছে? আরে ভাই আর বলিস না রে, আমি একটা পায়খানা করতে গেছিলাম বুঝলি। আমি ভাকুর দুয়ারে এসেছিলাম, দিয়ে একটা জোর পায়খানা হয়েছে। তখন আমি কি করলাম, ভাকুদাকে দেখে তাদের পায়খানা ঘরে চলে গেলাম। তো পায়খানা ঘর ভিতরে যখন বসে দেখি ঝরঝর ঝরঝর করে একটা আওয়াজ দিচ্ছে বাবা। পায়খানা ঘরের ভিতরে আমার পায়খানা তো বন্ধ হয়ে গেল, সে আওয়াজ দেখে তীব্র ভয়ে আমি গা কাঁপছি এরকম। আমি ভাকুদাকে বলছি, ভাকুদা সে আওয়াজ কোথা থেকে আসছে গো? বম টম নিয়ে আসবে নাকি? চলো আস্তে আস্তে বল। হ্যাঁ পেয়েছি ওইখানে। আরে হনু চোদু ননু ওরে কোথাকে দেখে নিয়েছি। কোথায়? ওই তো ওই নারকেল গাছে। আমি এখানে পায়খানা করতে এসছি। পায়খানা করতে এসছি? শালা এখানে পায়খানা করার জায়গা? আচ্ছা ছাড়া এত রাত্রে অচেনা মানুষ পায়খানা, এটা না তো। তোর সাথে আর কি আসছে বল? বাচ্চা মানুষ আরো একজন এসছি। একা আসার লোক নাই, আরো একজন এসছি। পুলিশ কি? হ্যাঁ আছি, খুঁজলে বেরোবে। এই তোর সর্দার কোথায় বল?
খোঁজ। আমি সর্দারকে আমি চিনি না। চিনিস না? এই হারামজাদাকে ধরো। একে বাঁধো। একে বাঁধো। দাঁড়া। বাচ্চা এসছে মানে গামছাটা দাও, গামছাটা দাও। তার সাথে তার হ্যাঁ। গাইবি এসছে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, ঠিক। হ্যাঁ। খুঁজো আয় আয় খুঁজ। খুঁজতে হবে। এই, ইরে বাবা, ইয়া বাবা। ইয়ে বাবু, ও মারাত্মক জিনিস রে। ইয়া বাবা, বড় মা কম ছাড়ো। ইয়া বাবা রে, ইয়া বাবা গো। ওই বাবুদা, কি বলবো রে তোকে? এ তো বাপের জীবনে বাপের জীবন এমন ডাকাত দেখিনি। রে বাবা, একটু মুখে আবার মুখোশ আছে রে। রে বাবা, ধরে নিয়েছে। সর্দার পালাও, পালাও, সর্দার পালাও। এত রাত্রে তুই কি করতে এসেছিস বল? বল। দাদা আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও দাদা, আমি নির্দোষ, আমি কিছু হ্যাঁ করিনি দাদা, দাদা, এ ঠিক বলছে, এ নির্দোষ। আমি নির্দোষ। এ কিছু করেনি, আমি ভালো তোমার মানুষ। বাড়ি থেকে বাগান থেকে একটা নারকেল চুরি করেছি দাদা। হ্যাঁ, বলিস কি? ঠিক বলেছি। এই তো দেখুন দাদা, এই একটা নারকেল চুরি করেছি। তো নারকেল চুরি করেছিস কেন? তুই তো আমাকে বলতে পারতিস, আরে ধনুদাকে বলতে পারতিস, পাঁচুদাকে বলতে পারতিস। আরে দাদা বলবো কি, একজন বৃদ্ধ লোক গোপালের বাবা কানু, সে বললো তার নারকেল খাওয়া সব হয়েছে, আমাকে বললো। আমি বাজারে গিয়েছিলাম কিন্তু কোথাও নারকেল পাইনি, তো এই দেখলাম দুপুরে হারামজাদা, নারকেলের কি অভাব রে বাজারে? দাদা, নাকটা ফাটিয়ে দে। দাও, 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 ভাই, একে দাও। মারোই না, একে মেরে কোনো দোষ নেই। এই বাচ্চা চুপ কর, চুপ কর। আরে আমার আরে চেষ্টা আমি- শুনো তো না, শুনো। আমি চেষ্টা বলছি। এ কানুর একটা দাদু, সে বয়স্ক মানুষ, একে বলছে যে আমি বাবা, আমি একটা নারকেল খাবো, বয়স হয়ে গেছে আমার, পা হাঁটতে পারি না, তো আমি বাজারে যাবো, কে আমি একটা লেকে বলবো। এ বলছে এই জন্য আপনার বাড়ি থেকে একটা নারকেল চুরি করেছে। তা কি দোষ আপনি বলুন? না, অপরাধ তো অবশ্যই করেছে। আচ্ছা, সবাই জানে। বললে একটা দিতাম। আমাকে তুই বলতে পারতিস, একটা কেন দুটো দিতাম। সত্যি একদম। কিন্তু আমাকে না বলে আমার নারকেল গাছে, তোরা কি জানিস আমার হাগাটা বন্ধ হয়ে গেছে? আমাকে ক্ষমা করে হ্যাঁ। দিন দাদা, তোমার হাগা বন্ধ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। আর কোনোদিন হবে না তো? না, না, না। কারুর ঘরের গাছে এরকম হবে না তো? না 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 ঠিক না, বলছিস? না। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার হাগা তোমরা কি বলো গো ধনুদা, পাঁচুদা? তোমরা কি বলো? ছেড়ে দেওয়া হোক নাকি? হ্যাঁ, হ্যাঁ, হাজার হোক, পাড়ার তো ছেলে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আর যেন না হয়। না 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 না, আর হবে না। ঠিক আছে, চলো। তাহলে এই নারকেলটা নিয়ে যাই। এই, এই নারকেল। এই যে বয়স্ক লোকটা নারকেল দিদি- হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে অনেক ঠিক বয়স্ক আছে, দাদু ঠিক ওই, হবে। দাঁড়া। একটা কত দাম? তার চেয়ে তো আমরা মেরে অনেক খুশি নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।